আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নাই, তোর ওদিকে তাকাইতে হবে না। আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাব? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। তুই চল আমার সাথে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। সভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? শিক্ষা নেই? আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের আমার খুব ভালো করে চেনা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। আমি কি করছি সেটা তো বলবেন। ও, কি করছেন আপনি জানেন না? ফ্রেন্ডকে বাজি ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন, কই গেল? ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতো মাস্তানদের হেট করি। বাই দ্য ওয়ে, আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবেন। হাঁপাচ্ছিস কেন? বাবা, বাবা গুন্ডা। না বাবা, যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সব তুই এখানে থাক। বাবা, বাবা যে কে রে তুই মাস্তান? মার বাসায় মাস্তান কে? তো সৈকত। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? চাচ্ছিস তো তাই আপনাকে কল দিতে পারি। ওহ ও, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এই, ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত। সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো। যাও বাবা, ফ্রেশ হয়ে যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। যাক তাহলে তো ভালোই হয়, কাজটা সহজ হয়ে যাবে। মানে? আরে না না, কিছু নতুন বুঝবো না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ও খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই, ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকি ঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? হ্যাঁ বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এ বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, নয়তো ওকে থাকতে দিব না আমি। আঙ্কেল আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। চলো। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। যারা, যারা, এই যারা। রাখো, রাখো বলছি। কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করে। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো। এরপর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখগুলো তুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে, এই জন্য আসতে চাইনি। তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। আজকে যদি বাবার বাইক স্টার্ট না হয়েছে না, তোর খবর আছে। আরে তোমার বাবা এইসব বাইক চালাবে না? হ্যাঁ এই বাইক যায়, একটা স্কুটার কিনতে বলো, এই বাইক বিক্রি করে একটা ভাঙার কিনতে বলো। আসছে, আমি দেখতেছি স্টার্ট হয় কিনা। আচ্ছা চলো। আমার মেয়ের কথা কষ্ট পেয়েছো? খুব রাগ হচ্ছে? মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। আমি আপনাকে বলতে পারবো না, আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো। আপনি তো আমার বাবার বন্ধু, আমার তো আর বন্ধু। আমার বাবা তো আর এখন এখানে নেই, তুমি আমার বন্ধু, বন্ধুর মতো করে তুমি সব বলতে পারো, বলো। আচ্ছা বন্ধু হিসেবে আপনার কাছে একটা সাহায্য চাইবো, আপনি সাহায্য করবেন তো? অবশ্যই, অবশ্যই তোমাকে আমি সম্পূর্ণ সাহায্য করবো, বলো তো। আপনি কিন্তু বাধা দিচ্ছেন, আর আমি জানি যে আপনি কোনো কথা দিলে আপনার জীবন দেখে হলো সেই কথাটা আপনি রক্ষা করেন। হ্যাঁ জানি তো,
তুমি বলো আমাকে, তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করলাম। আঙ্কেল, আমি ঢাকায় আসলে চাকরির জন্য আসিনি, আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। তুমি এই কথাটা আগে বলবে না? মেয়েটা কে বলো? শোনো, তোমার আন্টির সঙ্গে তোমার বাবাই কিন্তু আমাকে প্রেমটা করিয়ে দিয়েছে। এখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারি এই ব্যাপারে, তাহলে তোমার বাবার ঋণ কিছুটা হলেও শোধ হবে। বলো তো। মেয়েটা দূরের কেউ না, আপনি চিন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন, আমি সেই ছবি দেখে আসলে যারার প্রেমে পাগল হয়ে গেছি। আর আমি শুধু যারার জন্য, আপনি ছেলে আমাদের প্রেমটা হবে, যারার আমি এক হতে পারবো। আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আঙ্কেল, আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন না, আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। হ্যাঁ, তুমি বন্ধু আর আমি বাবা। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আঙ্কেল, আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্বটা আমার, আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। কি রেডি? হ্যাঁ বাবা। চল, আমি তোকে নামিয়ে দিই। নামিয়ে দিবে মানে? তোমার তো ব্যাংকে কাজ আছে, ওর সৈকতের সঙ্গে যাক। কালো কি বললো মনে নেই? সৈকতের সঙ্গে যাবে না, আমি নিয়ে যাবো। বাবা আমি তো রাগ করছি, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি সৈকতের সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। বুঝলাম না বাবা, তুমি সামান্য এতটুকু কথা এমন রাগ দেখাচ্ছ কেন? সামান্য একটু কথা। আঙ্কেল, কি? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আঙ্কেল, এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে দেবো না। কিন্তু এটা তো শর্ত ছিল, আপনি হেল্প করার জায়গায় উল্টো ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। কি বন্ধু হলে কি কি হতো শুনি? তাই না? দাঁড়ান, এক মিনিট শোনাচ্ছি। হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাঞ্চার করে দিতাম, তারপর আঙ্কেল যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। আমার মেয়ে তোমার সাথে প্রেম করবে না। আচ্ছা, না পড়লে তো আপনার জন্যই ভালো, তাই না? হ্যাঁ, তাই বলে একটু চেষ্টা করতে দিবেন না? আমাকে একটু চেষ্টা করতে দেন। চাপে ফেলে বাবাকে দিয়ে মেয়ের সঙ্গে লাইন মারছো, কাজটা কিন্তু ঠিক না। আপনি বাবার দিক দিয়ে কেন দেখতেছেন? একটা বন্ধুর দিক দিয়ে দেখেন না। এই যে আমি প্রেম করতেছি, আমি কত কিছু করতেছি না। হলো বাবা। মা, তুই এক কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে সৈকতের সাথে চলে যা। মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই। दे रही हो दिल में किसी और को जगह, लेकिन कोई ना चाहेगा तुमको मेरी तरह। तो इतना ना करो तुम यार कि दिल तोड़ न पड़ जाए। আপনার সমস্যাটা কি? ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এই, একসঙ্গে রিক্সা যাচ্ছ ঠিক আছে, ফাঁকা ফাঁকা বসবা। আমার মেয়ের শরীরের সঙ্গে যেন টাচ না লাগে। আচ্ছা, সেই সমস্যা নেই। এই কি ঠিক আছে? তুমি হাত সরাও, পিছন থেকে হাত সরাও। আরে, আপনি আমাদের পিছন পিছন আসতেছেন কেন? সমস্যা কি আপনার? আমার মেয়ে যাচ্ছে তোমার সঙ্গে, আর আমি নজর রাখবো না? মজা রাখতে পারেন, যান প্লিজ, কিছু করবেন না। না, আমি সঙ্গে সঙ্গে থাকবো। এক রাগী টাইপের একটা মেয়ে তো, রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথায় ক্যাচ করে না আর কি। যেহেতু আমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুমি যেভাবে হেসে হেসে কথা বলতেছো, আসলে তোমার উপর আমার সব রাগ অভিমান সব ভুলে গেছে। সত্যি? ফ্রেন্ড? ফ্রেন্ড এখন নাইলে ফ্রেন্ড, কিন্তু পরবর্তীতে কিছু সম্পর্কটা পরিবর্তন করবে। মানে? না, কিছু না। কি ব্যাপার? তা হাত ধরাধরি করছে কেন? এর মধ্যে কি আমার মেয়েকে পটি ফেললো নাকি? আমার মেয়েটা এত নরম মনের মানুষ। কি ব্যাপার, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? আপনি কি খেতে কাজ নাই? এই, তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? কি বলছে যারা? এর মধ্যে কি প্রেম হয়ে গেছে নাকি? আপনাকে বলা যাবে না। আমার মেয়ে তুমি আমাকে বলবে না? আপনাকে বললে আপনি যদি আবার ঝামেলা পাকান, তাই। হাত ছেড়ে দাও, আমার মেয়ের হাত এক্ষুনি ছেড়ে দাও, ছেড়ে দাও। আহা, একটু ধরে রাখি না, ভালো লাগতেছে তো। এমন শুনুন, রাখেন তো, আপনি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? কে কেউ দিয়েছে? আর বললো না, পাগল সারাদিন ডিস্টার্ব করে, শুধু কোনো কাজ কাম নাই, আমার পিছনে লেগে থাকে। আমি পাগল না, আমি পাগল। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। ছাদে আসুন তো। এখন আরে বন্ধু বললে রাত দিন সব সমান, আসুন একটু জলদি আসুন। এসব কি হচ্ছে? ছাদে এত কিছু কখন করলে?
আর কেন? আর একটু পরে তো 12টা বেজে যাবে, আর আজকে তো জারার বার্থডে, ভাবলাম ওকে উইশ করে সারপ্রাইজ দিব। আমাকে তো বলতে পারতে। না, আমি চেয়েছি যে একাই উইশ করবো, তাছাড়া আজকে উইশ করার পরে ওকে আমি প্রপোজ করবো। আমরাও থাকি, আমাদের মেয়ের জন্মদিন, আমরা থাকবো না? আরে কি বলেন আপনি, আমাদের সামনে, বাবা মার সামনে আমি আই লাভ ইউ বলে আপনার মেয়েকে প্রপোজ করবো, মানে আর আপনার মেয়ে লজ্জা পাবে না? আমি ছাদে যাব। বাবা প্লিজ তুমি যাও না, আমার অনেক পড়া বাকি এখনো। হাঁটু ব্যথা না, বারবার তো ওঠানামা করতে পারি না। বাবা না, এত ভুল কি করে করো বলো তো? যাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাও? আই লাভ ইউ স্যার। তার বন্ধুর কাছে কথা দিয়েছিল যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। এই তো বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেজন্য তুমি বার্থডের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করিনি। আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না বাবা কথা দিয়েছে, আর যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবে। যারা, তুমি কি আমাকে ভালোবাসো? সেই প্রশ্ন কি এখন সাজে? না, আসলে আমি যাকে ভালো, সে আমাকে ভালোবাসে কিনা এটাই জানতে চেয়েছিলাম। সব কথা জানতে নেই, কিছু কথা অজানা থাকাই ভালো। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, বুঝতেও পারি না। ছোট থেকে নিজের চাওয়া পাওয়ার কথা বাবা মার কাছে কখনো বলতে পারি, জানি না আমি এমন কেন। তাই বলে ভালোবাসার মানুষকে তুমি চাইবে না? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না, বলেছি। না, তুমি ভুল কিছু বলনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা এলাকার সবাই যেমন জানে, আমার পরিবার, আত্মীয় স্বজন